Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hi listeners, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, how are you? Hope you are well by the grace of Almighty. And I am also fine by the grace of Allah. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এই করোনা পরিস্থিতিতে প্রত্যেকেই ঘরে থেকো, স্টে হোম, স্টে সেফ। ঘরে থেকেও নিরাপদে থেকো, অন্যদেরকেও নিরাপদে থাকতে সহযোগিতা করো। আমরা গত ক্লাসে টেন্স সম্পর্কে গত কয়েকটা ক্লাস আলোচনা করেছি। আশা করি টেন্স সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভয়েস। ভয়েস শব্দটার অর্থ হচ্ছে বাচ্য। ভয়েস শব্দটার অর্থ হচ্ছে বাচ্য। এখানে একটা জিনিস লক্ষ্য করো, হি রাইটস এ লেটার। এখানে আমি একটি বাক্য লিখেছি, হি রাইটস এ লেটার। এটা একটি ভয়েস। আবার লিখেছি, এ লেটার ইজ রিটেন বাই হিম। অর্থাৎ এইখানে সাবজেক্ট হচ্ছে, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এ লেটার, এই বাক্যের অবজেক্ট হচ্ছে এ লেটার, এই বাক্যের অবজেক্ট হচ্ছে হিম। আর মূল ভাবটা এখানে ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে হয়ে গেছে বি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তোমরা বিষয়টা খুব সহজেই লক্ষ্য করতে পারছো যে দুইটা সেন্টেন্সে দুই রকম ভাবে লেখা হয়েছে। এই যে দুইটা সেন্টেন্সকে যে দুই রকম ভাবে লেখা, অর্থাৎ এখানে সরাসরি সাবজেক্ট কাজটি করছে আর এখানে সরাসরি সাবজেক্ট কাজটি করছে না, অর্থাৎ সাবজেক্টকে নিষ্ক্রিয় করে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তাহলে সাবজেক্ট যখন ইনঅ্যাক্টিভ থাকবে, এই যে এখানে আমি আগে বলে নেই, ভার্বের যে দুই রকম আচরণ হয়েছে, অর্থাৎ দুইভাবে সেন্টেন্সটা রূপান্তর করা হয়েছে। ভার্বের এই দ্বিবিধ আচরণকে, ভার্বের এই দুরূপ আচরণকে ভয়েস বলে। ভয়েস দুই প্রকার, ভয়েস অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে বাক্যে সাবজেক্ট সরাসরি কাজটা করে, সেটাই অ্যাক্টিভ ভয়েস। আবার প্যাসিভ ভয়েস হচ্ছে যে বাক্যে সাবজেক্ট সরাসরি কাজটি করে না, অর্থাৎ সাবজেক্টের উপরে আসা কাজটা পতিত হয়, সেটাই প্যাসিভ ভয়েস। আমরা যদি এখন এটাকে একটা গ্রাফের মাধ্যমে দেখাতে যাই, যে এই যে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করলাম, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট করলাম, অ্যাক্টিভ ভয়েসের যেই ভাবটা, এই ভাবটাকে থ্রি করে ফেললাম। তাহলে আর বাকি হলো কি, সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে একটা ইজ বসাইলাম, সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে একটা অক্সিলিয়ারি ভার্ব বসাইলাম, আর সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে, ভি3 এর মাঝখানে একটা অক্সিলিয়ারি ভার্ব বসাইলাম, পাশাপাশি অবজেক্ট এবং সাবজেক্টের মাঝখানে একটা প্রিপোজিশন বসাইলাম, বাই বসাইলাম। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট,
অ্যাক্টিভ ভয়েসে ভার্বটা যে কোনো ফর্মেই থাকুক না কেন, অ্যাক্টিভ ভয়েসে ভার্বটা V1 থাকতে পারে, V2 থাকতে পারে অথবা V3 থাকতে পারে, কিন্তু প্যাসিভ ভয়েসে যাইয়া সব সময় অলওয়েজ এটা V3 হবে। ঠিক আছে? দ্য মেইন ভার্ব অফ দ্য অ্যাক্টিভ ভয়েস ইনটু প্যাসিভ ভয়েস শুড বি V3। ঠিক আছে? অর্থাৎ এই মেইন ভার্বটা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবশ্যই V3 হবে। তাহলে এই তিনটা জিনিস আমাদের পরিবর্তন করতে পারলেই ভয়েস সম্পর্কে তোমাদের জানা হয়ে যাবে। আর দুইটা জিনিস নতুন অ্যাড করতে হবে। সেই দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে এই সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে একটা অক্সিলিয়ারি ভার্ব, এবং ভার্ব এবং অবজেক্টের মাঝখানে একটা প্রিপোজিশন বসাতে হবে। তাহলে আশা করি ভয়েসের যে রূপান্তরটা, সেই রূপান্তরটা তোমরা বুঝতে পেরেছো। এখানে একটা জিনিস তোমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে ভার্বটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এবং সাবজেক্টটা অবজেক্ট, অ্যান্ড দ্য ভার্ব অফ দ্য অ্যাক্টিভ ভয়েস মাস্ট বি প্যাসিভ ভয়েস, মাস্ট বি V3 ইন্টু প্যাসিভ ভয়েস। তাহলে এবার আসো আমরা ভয়েসের রূপান্তরে চলে যাই। ভয়েস, এখন আমরা যে অক্সিলিয়ারি ভার্বটা বসাইলাম, আমরা এখন অক্সিলিয়ারি ভার্ব বসাবো। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে গেলে অবশ্যই আমাদেরকে একটা অক্সিলিয়ারি ভার্ব যোগ করতে হবে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব তো অনেকগুলো আছে। অক্সিলিয়ারি ভার্ব আমরা কোন টেন্সে কোনটা বসাবো, এখন আসো আমরা এটা জেনে নিই। এটা হচ্ছে আমরা টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্বটা বসাবো। তাহলে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এম is are present continuous tense am being is being are being। Present perfect tense have been অথবা has been। past indefinite tense was, were। past continuous tense was being অথবা were being। past perfect tense
had been, ফিউচার ইনডিফিনিট টেন্সে shall be, will be, future continuous tense shall be, being, will be, being. Future perfect tense shall have been অথবা will have been, অর্থাৎ কোন টেন্সে কোনটা বসে এটা তোমরা বুঝতে পারলা। আই রিপিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব বসবে এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্ব বসবে এম বিং, ইজ বিং, আর বিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব বসবে এই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব বসবে ওয়াজ, ওয়ার। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্ব বসবে ওয়াজ বিং, ওয়ার বিং। পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব বসবে হ্যাড বিন। ফিউচার ইনডিফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব বসবে শ্যাল বি অথবা উইল বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্ব বসবে শ্যাল বি বিং, উইল বি বিং। ফিউচার পারফেক্ট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব বসবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। তাহলে এই কোন টেন্সে কোন অক্সিলিয়ারি ভার্বটা যদি বসে, আর তোমরা যদি টেন্স সম্পর্কে জেনে থাকো, অর্থাৎ জানার তো কথা, যেহেতু ক্লাস হয়েছে, টেন্সগুলো যদি তোমাদের আয়ত্তে থাকে এবং এই কোন টেন্সে কোন অক্সিলিয়ারি ভার্বটা যদি বসে, তাহলে তোমাদের আর ভয়েস চেঞ্জ করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কারণ আমরা বলেছি ভয়েসে মাত্র 3টা জিনিসের পরিবর্তন হয়। মাত্র কয়টা জিনিসের পরিবর্তন হয়? 3টা। একটা হচ্ছে সাবজেক্টটা, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা প্যাসিভ ভয়েসে ভিত্তি হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে। আর অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় কয়টা জিনিস নতুন যোগ করতে হবে? 2টা। একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, আর একটা হচ্ছে এই প্রিপোজিশন, অবজেক্টের আগে প্রিপোজিশন। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা যদি এখান থেকে 2-একটা এক্সাম্পল দিই, তাহলেই তোমরা বুঝতে পারবে। যেমন ইউ সি আ বার্ড, এটা আমরা জানলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে আমরা সাবজেক্ট জানতে পারলাম, V1 জানতে পারলাম, অবজেক্ট জানতে পারলাম। আমরা ভয়েসটা করার সময় ইচ্ছা করলে পিছনের অংশ থেকে আমরা শুরু করব। আমরা পিছনের অংশ জানলাম কি অবজেক্ট। এখন এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে অ্যাক্টিভ ভয়েসে। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাবে। অর্থাৎ এ বার্ড, তারপর টেন্স অনুযায়ী একটা অক্সিলিয়ারি ভার্ব বসাবো। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই হবে ইজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সিন,
মূল ভার্ব হচ্ছে সি, সি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন, তারপরে বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে প্রিপোজিশন বাই, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে ইউ, এটা অবজেক্ট ইউ। তাহলে আশা করি তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়, তোমরা বুঝে গেছো আশা করি। এবার আসো এই আরেকটা এক্সাম্পল যদি দিতে যাই, তাহলে সালমা sings a song, তাহলে এটা অবজেক্ট হবে এ সং, এ সং is present indefinite tense, is sang by মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সাং, তারপরে প্রিপোজিশন বসাইলাম বাই সালমা। সালমা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছ আমি কিভাবে করেছি? তোমরা দেখেছ আমি যে গ্রাফটা এঁকে দিয়েছি, তোমরা এই গ্রাফটা সবসময় খেয়াল রাখবে। অর্থাৎ এই যে একটা গ্রাফ এঁকে দিচ্ছি, সেই গ্রাফটা সবাই খেয়াল রাখবে। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে সরি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসে ভার্বটা, প্যাসিভ ভয়েসে ভিটি হবে। অ্যাক্টিভ ভয়েসে ভার্বটা, প্যাসিভ ভয়েসে ভিটি হবে। আর সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে একটা অক্সিলিয়ারি ভার্ব বসবে টেন্স অনুযায়ী। আর অবজেক্ট এবং ভার্বের মাঝখানে, ভার্ব এবং অবজেক্টের মাঝখানে একটা প্রিপোজিশন বসবে, সেই প্রিপোজিশনটা বেশিরভাগ ক্ষেত্রে বাই হবে। সেই প্রিপোজিশনটা বেশিরভাগ ক্ষেত্রে বাই হবে। ডিয়ার স্টুডেন্টস, I have tried to take my class. I have tried to teach you in the topics of the voice easily. Hope you understand it very easily. If you don't understand any topics about my lecture, you have to ask me. You have to ask me any question or any word in my class. যে কোনো শব্দ যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে কোশ্চেন করে নিবে। আশা করি তোমাদের যত ধরনের প্রশ্ন আছে সকল প্রশ্নেরই সমাধান হয়ে যাবে। আর আমরা সামনের ক্লাসে আমরা আরও ভালোভাবে আরও করে এই ভয়েসগুলা বোঝানোর চেষ্টা করব। ততদিন পর্যন্ত তোমরা আজকে যেই আমি টপিক্সটা আলোচনা করেছি এটা ভালোভাবে আয়ত্ত করে নিবে। ইনশাআল্লাহ সামনের ক্লাসে অনেক ভালো করবে। তোমরা সবাই ভালো থেকো, বাড়িতে থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।